এবারে সারা দেশের প্রতিনিধিদের পাঠানো আর কিছু সংবাদ জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। গাজীপুরে তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে ইউসেফ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত হয়েছে চাকরি মেলা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৪,৩২৩ আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে ২,৩৭,০০০ শিক্ষার্থী। বাগেরহাটের মোংলায় অভিযান চালিয়ে ২৪ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে কোস্টগার্ড। গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে র্যালির আয়োজন করেছে মাগুরা জেলা বিএনপি। কুষ্টিয়া জেলা বিএনপির বিতর্কিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতাকর্মীরা। ঝালকাঠির নলছিটিতে এএম খান লিমিটেড বৃত্তি ফাউন্ডেশনের উদ্যোগে ৯৪ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। রংপুরের বদরগঞ্জ উপজেলায় বিএনপি কর্মী লাবলু সরকারকে হত্যার প্রতিবাদ ও আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইউনিয়নবাসীরা। গাইবান্ধার গোবিন্দগঞ্জের খাংসা এলাকায় ৩৩ শতক জমির ৫০৭টি আকাশমণি গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩.৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঝালকাঠির নলছিটিতে এক পুলিশ সদস্যের বাড়িতে ভয়াবহ ডাকাতি ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঝিনাইদহের কালীগঞ্জে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে নির্বাচনমুখী করে তুলতে কালীগঞ্জ উপজেলা বিএনপির সকল নেতাকর্মীদের নিয়ে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গাজায় অব্যাহত গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আহলে হাদিসের উদ্যোগে পাবনায় বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।